এরপরে যেটা বলছি যে এখানে আমরা অনেকে আছি যেটা আমরা ডেলি বেসিসে কি করি, আমরা কিছু না কিছু ভুলে যাই। মানে ধরো ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে মনে করতে পারলাম না যে কেন আমি রুমে ঢুকলাম, বা হয়তো আমি কোথাও আমার চাবি রেখেছি, চাবি রেখে হয়তো ভুলে গেছি, কোথাও ফোন রেখেছি সেটা রেখে ভুলে গিয়েছি, কোথাও দরকারি কাগজপত্র আমি হয়তো রেখেছি কিন্তু সেটা কিন্তু আমি ভুলে গিয়েছি কোথায় রেখেছি। তো এরকম অনেকের সাথেই হয়ে থাকে এই যে ফরগেটফুলনেস। তো এই যে আমরা ভুলে যাচ্ছি, তো মনে হয় যে এটা খুবই একটা সাধারণ বিষয়, কিন্তু এই ভুলে যাওয়াটা কিন্তু সাধারণ বিষয় নয়। কারণ এই ভুলে যাওয়ার জন্য আমাদের কিন্তু জীবনের বাকি দিকগুলোতেও কিন্তু অশান্তি বা সমস্যা দেখা দেয়। কিরকম? ধরো যে তোমাকে কেউ হয়তো কিছু বললো যে বাজার থেকে এটা নিয়ে আসো, তুমি সেটা ভুলে গেলে। তো বাড়িতে যখন ফিরে এলে তখন কি হয়, কম বেশি বাড়িতে একটা অশান্তি কিন্তু লেগেই যায়। এছাড়া কাজের জায়গায় যেখানে হয়তো কোনো ফাইলস বা কিছু দরকারি কাগজপত্র হয়তো সেখানে কোথায় রেখেছিলে হয়তো ভুলে গেছো, বা কোনো কাজ হয়তো করতে বলা হয়েছিল সেটা হয়তো ভুলে গিয়েছিল। তো সেই জন্য কিন্তু কাজের ক্ষেত্রেও কিন্তু এই ভুলে যাওয়ার জন্য অনেক সমস্যা দেখা দেয়। এছাড়া যখন অনেকদিন ধরে এই সবগুলো আমাদের অনুভূতিগুলো চলতে থাকে, এই ভুলে যাওয়ার সমস্যাটা আমরা ভুগতে থাকি, আমাদের আত্মবিশ্বাসও কিন্তু খুব কমে যায়, আমরা খুব লো কনফিডেন্ট ফিল করি এই একটা সামান্য ভুলে যাওয়ার জন্য। এছাড়া কি হয়, আমরা কি করি অনেক সময় কিছু না করেও মনে হয় যেন আমরা আজকে খুবই ক্লান্ত। ঠিক আছে, মানে সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই যেন মনে হচ্ছে আমি খুব ক্লান্ত, মনে হয় যেন হয়তো রাত্রে ঘুম হয়নি, বা হয়তো অলসতা হচ্ছে, সারাদিন ধরে বসে আছি, ভালো লাগছে না কিছু করতে, বিরক্তি বোধ হচ্ছে, কিছুই করতে ভালো লাগছে না, মনে হচ্ছে ঠিক আছে আজকে ছাড়, কালকে তো কালকে করে নেব। তো এই যে একটা কাজকে এড়িয়ে যাওয়া বা কাজকে পরের দিনে চাপিয়ে দেওয়া, এই ধরনের একটা জিনিস হয়ে থাকে। তো যখন আমরা মেডিটেশন করি একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচে, স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ মানে একটা সহজ একটা গুছানো পদ্ধতিতে যদি আমরা মেডিটেশন করি, তাহলে কি হয়, আমাদের যে বডির যে সেলগুলো থাকে, কোষগুলো থাকে, এগুলো কিন্তু খুব এনার্জাইজড হয়ে যায়, আমরাও খুব এনার্জি ফিল করি, আমরা খুব প্রাণবন্ত ফিল করি। ঠিক আছে, তো যখন ডেলি বেসিসে আমরা মেডিটেশন করব একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচে, আমাদের শরীর খুব প্রাণবন্ত থাকে, আমাদের কোষগুলো খুব অ্যাক্টিভ থাকে, খুব এনার্জাইজ থাকে, আমরাও খুব খুশি অনুভব করি। এবার যে বলছি মেডিটেশন, তো মেডিটেশনটা কি, ধ্যানটা কি? তো তার আগে আমি যদি জিজ্ঞেস করি যে তুমি কে, তুমি কি উত্তর দেবে? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কে, তো তুমি কি উত্তর দেবে বলো? আমি একজন ছাত্র, স্টুডেন্ট, বা কেউ হয়তো বলবে আমি শিক্ষক, আমি ব্যবসায়ী, আমি একজন গৃহবধূ, তাই না? তো এগুলো হচ্ছে পেশা বা পরিচিতি, আইডেন্টিটি বা পেশা। তো যখন আমি বলছি আমার হয়তো মাথা ব্যথা করছে, তো আমি হয়তো বলছি আমার মাথা ব্যথা করছে, বা আমার আজকে খুব মন খারাপ, আমি কি বলছি, আমার মন খুব খারাপ। তো কথাগুলো ভালো করে শোনো, আমার মাথা ব্যথা করছে, আমি কিন্তু বলছি না আমি মাথা ব্যথা, আমি মাথা ব্যথা এটা আলাদা, আমার মাথা ব্যথা করছে, দুটো কথা কিন্তু সম্পূর্ণ আলাদা। যখন বলছি আমার মাথা, তার মানে আমি আলাদা, আমার মাথা আলাদা, তার মানে কি আমি আলাদা, আমার শরীর আলাদা। আমি যখন বলছি আমার মন ভালো নেই, আমি আলাদা, আমার মন আলাদা নিশ্চয়ই, তাই আমি বলছি আমার মন, নাহলে তো বলতাম আমিই মন। তো তাহলে আমি কি, আমিটা কি? আরেকটা উদাহরণ দিচ্ছি, যখন কোনো মানুষ মারা যায় তখন কি হয়, তার শরীরটা অচল হয়ে যায়, কাজ বন্ধ করে দেয়। তো আমরা জানি কিছু একটা শরীর থেকে বেরিয়ে যায়, যেটার জন্য শরীরটা কিন্তু কাজকর্ম বন্ধ করে দেয়। তো সেটা কি? আমরা সবাই জানি সেটা আত্মা বা সোল, তাই তো? তো সেই আমি, আমি হলাম আত্মা বা সোল। আরেকটা উদাহরণ দিই, আমি যেটা বললাম শরীর, মন বা আত্মা, তো এটার আরেকটা উদাহরণ দিই, ধরো কোথাও তোমার পায়ে কোথাও চোট লেগেছে, তো তুমি কি বলবে? তুমি যখন বললে আমার পায়ে ব্যথা হয়েছে, তো ব্যথাটা কে ফিল করলো? তোমার শরীর, ব্যথাটা যে হয়েছে এটা শরীর ফিল করলো। ঠিক আছে, মন কি বলছে, কি যে হলো, আমার সাথেই কেন এইসব হয়, এবার কি হবে, ডাক্তারের কাছে ছুটতে হবে, এবার যদি বেড়ে যায় কি হবে, ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে, কিছুদিন আগেও সেম জিনিস হয়েছিল, সবসময় আমার সাথেই কেন এগুলো হয়? তো এটা কে বলছে? এটা বলছে মন। আত্মা কি বলছে? আত্মা কিছুই বলছে না, আত্মা বলছে
লেগেছে, চোট লেগেছে, আমি নিরাপদ আছি। আত্মা কখনো রিয়াক্ট করে না, আত্মা সবকিছু শান্তভাবে অ্যাকসেপ্ট করে, স্বীকার করে। তো আমাদের শরীর আলাদা, মন, আত্মা, এই তিনটে জিনিস কিন্তু আলাদা। যখন আমরা, আর যেটা বললাম, আত্মা হচ্ছে খুব শান্ত, স্থির, আত্মা কোনো কিছু রিয়াক্ট করে না, জাস্ট অবজার্ভ করে। যখন আমরা মেডিটেশন করি তখন কি হয়, আমরা আমাদের সেই যে অন্তঃসত্ত্বা সেটার সাথে আমরা সংযুক্ত হই। এবার কিভাবে মেডিটেশন করব, কিভাবে আমাদের সেই আত্মার সাথে আমরা কানেক্টেড ফিল করব, তার আগে বলে দিই, আমাদের যে ইউনিভার্স বা যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা তৈরি একটা ঐশ্বরিক আলোর শক্তি দিয়ে, একটা ঐশ্বরিক বা দিব্য আলোর শক্তি দিয়ে আমাদের এই ইউনিভার্সটা তৈরি। ওই ইউনিভার্সের আলোর একটা অংশ যখন আমাদের শরীরে এসে বসে, তখন আমাদের শরীর কাজকর্ম শুরু করে, মানে শরীরে তখন প্রাণ আসে। তাহলে আমাদের সোল কি? সোল হচ্ছে ওই ঐশ্বরিক আলোর শক্তির একটা অংশ, যেটা শরীরের মধ্যে এসে যখন বসে তখন আমাদের শরীর কাজকর্ম শুরু করে। ঠিক আছে? এবার মেডিটেশন যখন করছি তখন কি করব, আমরা আমাদের যে আত্মাটা, সেটা আমরা ওই ঐশ্বরিক শক্তির সাথে নিয়ে গিয়ে মিলিত করব, কানেক্ট করব, যাতে করে আমরা আরো পিসফুল, আরো শান্তি অনুভব করতে পারি। কারণ সেটাই আমাদের ট্রু নেচার। আমরা কি, আমরা অ্যাকচুয়ালি যেটা বললাম, তুমি কে? তুমি আত্মা। তুমি তোমার শরীরও নও, তুমি তোমার মনও নও। তো তুমি যেটা নিজে, তো তুমি সেটাই হও, নিজেকে চেনো। তো সেটা আমরা কি করে চিনবো? যখন আমরা মেডিটেশন করব, তখন আমরা ওই ডিভাইন এনার্জির সাথে গিয়ে কানেক্টেড হব, যাতে করে আমরা নিজেকে আরো ভালো করে চিনতে পারি, ইনার সেলফ বা অন্তঃসত্ত্বার সাথে নিজেকে পরিচিত করতে পারি। ঠিক আছে? তো এটা কিভাবে করব? এটা একটা মেডিটেশন রয়েছে, যেটা এখন আমরা করব। এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা ছিল আমার লাস্ট ফ্রি মেডিটেশন ওয়ার্কশপের কিছুটা অংশ, যেখানে আমি মেডিটেশন কি এটা বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আমার একটা 7 ডেজের কোর্স আছে, যেটা পেড কোর্স। এটার জন্য কিছু চার্জ অ্যাপ্লিকেবল হবে। এটা ডেইলি 30 মিনিটস করে হবে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, রাত্রি 8:30 থেকে 9টা। আর তারপরের সপ্তাহে হবে টিউসডে, ওয়েনেসডে, থার্সডে। তো 7 ডেজের এটা কোর্স। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, এতে আরো কিছু মেডিটেশন আপনারা শিখবেন। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।